বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে আমার। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে নুন ছিটিয়ে আর মাছ রান্না করব। আর মাছটা খুব সাবধানে ভেজে তুলে নিব, যাতে না ফেটে গায়ে ফোস্কা পড়ে। আমি খুব সাবধানে আর মাছগুলোকে ভেজে নিয়েছি। ভীষণ ভালোবাসি এই মাছটা খেতে, সবাই ভালোবাসি, কিন্তু এমন ফটাফট বোম ফাটে, ভীষণভাবে ফেটে যায়। তার জন্য আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে জল টল ঝরিয়ে আমি একটু তেলও মাখিয়ে নিয়েছি। তা ভেজে তুলে নিলাম। এবার একটা বড় সাইজের আলু দিয়েছি 4 ফালা করে, সেটাও ভেজে তুলে নিলাম। বেশ লাল লাল করেই সব ভেজে নেব। হয়ে গেল মাছ ভাজা, আলু ভাজা। এবার ওই ভাজা তেলেই জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর এক চামচ ভরা ভরা করে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 চামচ মতন ভরা, টমেটো বাটা দিলাম 1 চামচ মতন, দিয়ে বেশ করে কষিয়ে তারপরে কি করলাম, জিরে ধনে আর শুকনো লঙ্কা, জিরে ধনেটাও আমার কাঠখোলা করা ছিল, সেটা ওই 3টে মিলিয়ে 1 চামচ করে 1 চামচ দিলাম। দিয়ে বেশ গরম জল দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। বেশ কষাতে কষাতে ভালো করে অনেকটা মশলা কমে আসবে, কমে তেল উঠে আসবে। বারবার করে জল দিয়ে একটু কষালাম, একটু ধীর হাতে সময় নিয়ে। তারপরে এই বাটনাটার মধ্যেই আমি মাছ আলুটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। আর সব কিছুই তো, আলু তো সেদ্ধ হয়েই গেছে ভাজার ঠালায়। একটু মিষ্টি দিলাম কষানোর সময়, ঝোলের স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। আর স্বাদটাও একটু অন্যরকম হয় একটু মিষ্টি দিলে। একটু ভালো করে মশলার সাথে মাছ আলুটা কষিয়ে গরম জল দিয়ে দেব, মানে যতটুকু তোমার মানে বুঝবে সেই রকমভাবে জলটা দিয়ে দিলাম আমি। এবার ঢাকা চাপা দিয়ে একটু হতে দেব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ব্যাস এরকমই ঝোল রাখবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, হাতে বানানো গরম মশলা ছিটিয়ে তৈরি করে নিলাম আর মাছ। কী নাম আমি জানি না, নামবিহীন।